সুখবর এসএসসি 2027 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদের এসএসসি 2027 পরীক্ষা 14 মার্চ থেকে শুরু হতে পারে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। তবে এখানে কিছু বিষয় নিয়ে এখনো কনফিউশন রয়েছে, কারণ তোমরা জানো তোমাদের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী 7 জানুয়ারি থেকে শুরু হওয়ার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু এখন এই পরীক্ষা পিছিয়ে 14 মার্চ থেকে শুরু হওয়ার সম্ভাবনার কথা সামনে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্ত কে চাইছে? শিক্ষামন্ত্রী কি চাইছেন, নাকি শিক্ষা মন্ত্রণালয়? আর কিভাবে 14 মার্চ থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে, আজকের ভিডিওতে তোমাদেরকে বিষয়টি বিস্তারিত জানিয়ে দিব। প্রথমেই বলে রাখি, আমরা নিজেরা কোনো তথ্য বানিয়ে বলছি না। দৈনিক শিক্ষা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে 14 মার্চ থেকে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। চলো বিষয়টি একটু বিস্তারিত বুঝে নেওয়া যাক। দৈনিক শিক্ষা.com এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 7 জানুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করার যে প্রাথমিক ঘোষণা হয়েছিল সেটি পিছিয়ে দেওয়ার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি সরকারি শীর্ষ পর্যায়ের একটি সভায় পরীক্ষা শুরুর তারিখ নিয়ে বোর্ড কর্মকর্তা, অভিভাবক এবং শিক্ষার্থীদের একটি অংশের মতামত বিশ্লেষণ করা হয়েছে। এখানে পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়ার পক্ষে বিভিন্ন যুক্তিও তুলে ধরা হয়েছে। গত 15 আগস্ট শিক্ষামন্ত্রী অপচয় রোধে এসএসসি পরীক্ষা এগিয়ে আনার পরিকল্পনার কথা বলেছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী এসএসসি 2027 পরীক্ষা 7 জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন পরীক্ষা পেছানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এর অন্যতম কারণ হলো, তোমাদের সিনিয়র ভাই বোন যারা এসএসসি 2026 পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষা কিন্তু এপ্রিল মাসের শুরুতে হয়েছিল, অর্থাৎ তাদের তুলনায় তোমাদের পরীক্ষা প্রায় 4 মাস এগিয়ে আনা হয়েছে। এই কারণে অনেক শিক্ষার্থী শুরু থেকেই দুশ্চিন্তার মধ্যে ছিল, কারণ হঠাৎ করে একটি ব্যাচের পরীক্ষা এত এগিয়ে আনলে অনেক শিক্ষার্থী পর্যাপ্ত সময় পায় না। তোমাদের স্কুলগুলোর অবস্থাও বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যে অনেক স্কুলে প্রি টেস্টের পরীক্ষা শেষ হয়েছে, সামনে টেস্ট পরীক্ষা রয়েছে। নভেম্বরের দিকে টেস্ট পরীক্ষা শেষ করে ফলাফল দেওয়ার পরে যদি জানুয়ারিতে এসএসসি পরীক্ষা শুরু হয়ে যায়, তাহলে তোমরা মূল প্রস্তুতির জন্য কার্যত ডিসেম্বরের মাসটিই পাবে। মাত্র 1 মাসের মধ্যে পুরো সিলেবাস ভালোভাবে শেষ করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া অনেক শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে যেতে পারে। আমরাও এর আগে বলছিলাম, পরীক্ষার সময়টা যদি একটু পিছিয়ে দেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা আরো ভালোভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে। তখন কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড় ছিল, কিন্তু এখন পরীক্ষা পিছিয়ে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পরীক্ষা পিছিয়ে দেওয়ার পক্ষে পরীক্ষা সংশ্লিষ্টরা বেশ কিছু যুক্তি দেখিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলো, ফেব্রুয়ারিতে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মার্চ মাসের 9 তারিখের দিকে ঈদ উল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু বিবেচনা করে মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরু করলে শিক্ষার্থীরা সিলেবাস শেষ করার জন্য আরো সময় পাবে। বিশেষ করে গ্রাম পর্যায়ের অনেক স্কুলে এখনো সিলেবাস শেষ হয়নি। ঢাকা সহ বিভিন্ন এলাকার অনেক স্কুলে সিলেবাস শেষ হয়ে গেলেও গ্রাম পর্যায়ের অনেক শিক্ষার্থী এখনো পিছিয়ে রয়েছে। তাই শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টিও এখানে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের ফাঁকিবাজির বিষয়টিও বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ শুধু পরীক্ষা পিছিয়ে দেওয়া নয়, শিক্ষার্থীরা যেন পড়াশোনায় গাফলাতি না করে সেটিও বিবেচনায় রয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে 2027 সালে ঈদ উল ফিতর অর্থাৎ 14 মার্চকে কেন্দ্র করে পরীক্ষা শুরুর হিসাব ধরে একটি খসড়া রুটিন তৈরি করা হয়েছে। এই রুটিন এখনো শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, অর্থাৎ 14 মার্চ থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে এমন একটি পরিকল্পনা হয়েছে। তবে মনে রাখতে হবে, এখনো এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হলে এবং শিক্ষামন্ত্রী চূড়ান্ত অনুমোদন দিলেই তখনই 14 মার্চ থেকে পরীক্ষা শুরু করার বিষয়টি নিশ্চিত হবে। তাই এখনই 14 মার্চকে চূড়ান্ত পরীক্ষার তারিখ ধরে নেওয়া ঠিক হবে না। তবে পরীক্ষা পিছিয়ে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে, এটি বলা যায়। এখন তোমাদের জন্য একটি অনুরোধ থাকবে, তোমাদের পরীক্ষার সময় নিয়ে যদি কোনো দাবি বা যুক্তি থাকে তাহলে আমাদেরকে জানাতে পারো। শিক্ষার্থীদের যেসব সমস্যা রয়েছে সেগুলো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, 2026 সালের এসএসসি পরীক্ষা যদি এপ্রিল মাসে নেওয়া হয়ে থাকে, তাহলে 2027 সালের পরীক্ষাও একেবারে জানুয়ারিতে নিয়ে আসার পরিবর্তে ধীরে ধীরে সময় এগিয়ে আনা যেত। একটি ব্যাচের পরীক্ষা একসঙ্গে 4 মাস এগিয়ে আনা শিক্ষার্থীদের জন্য অনেক বড় পরিবর্তন। 1 মাস করে সময় এগিয়ে এনে পরবর্তী বছরগুলোতে ধীরে ধীরে জানুয়ারির দিকে নিয়ে আসা সম্ভব ছিল, কারণ 2028-29 এভাবে পরবর্তী ব্যাচগুলোর ক্ষেত্রেও ধীরে ধীরে সময় সমন্বয় করা যেত। হঠাৎ করে একটি ব্যাচের ওপর এত বড় পরিবর্তন চাপিয়ে দেওয়া হলে অনেক শিক্ষার্থী সমস্যায় পড়তে পারে।
তাই তোমরা এখন তোমাদের পড়াশোনা বন্ধ করবে না। পরীক্ষা জানুয়ারিতে হোক বা মার্চে তোমাদের প্রস্তুতি চালিয়ে যেতে হবে। আর পরীক্ষার তারিখ নিয়ে কোনো আপডেট এলে আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এসএসসি 2027 এর প্রস্তুতির জন্য আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও, তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আমরা তোমাদের জন্য আইসিটির একটি ভালো সাজেশন তৈরি করেছি। এই সাজেশন থেকেই তোমরা শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। সবশেষে আবারও বলছি, এসএসসি 2027 পরীক্ষা 14 মার্চ থেকে শুরু হবে। এটি এখনো চূড়ান্তভাবে নিশ্চিত নয়। এটি এখনো সম্ভাব্য তারিখ এবং শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তাই তোমরা আপাতত পড়াশোনা চালিয়ে যাও এবং নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।